আজকে আবারও চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। সেই টপিকটা হলো যে আহ, যৌতুক আইনের তিন ধারা। যৌতুক আইনের তিন ধারা মামলায় আপু আমাকে আসলে অনেকবারই কল দিয়েছেন, অনেকবার কথা হয়েছে। মেবি আপনার নাম্বারটা ফেসবুকে পেয়েছেন। তো আসলে আসলে আপনি যে আমাকে ফোন দিলেন, আসলেন, হ্যাঁ, আমি আপনার বক্তব্যটা শুনতে চাইছিল। কোন কারণের, কোন গ্রাউন্ডসে অথবা কি হয়েছিল আপনার সংসারে আপনি যে আসলেন? এই যে আসলেন, কি হয়েছিল? আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে আসছি। তো আমার বিয়ে হয় 2016 সালে। তো 2016 সাল থেকে আজ পর্যন্ত 2026 সাল, আম, বিগত 10 বছর যাবৎ আমি আমার সংসারে আছি আমার হাজবেন্ডের সাথে। তো শুরু থেকেই শুরু থেকেই মোটামুটি আমার হাজবেন্ড আমার উপরে শারীরিক মানসিক নির্যাতন চালাইছে, বাট আমি মান সম্মানের দিকে তাকিয়ে আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেইনি। এরপর আমার হাজবেন্ডের দাবি একটাই ছিল সব সময়, যে হচ্ছে আমার বাবার বাড়ি থেকে আমি টাকা নিয়ে তাকে দিব। তো আমি এরকম ভাবে কয়েকবার তাকে টাকা নিয়ে দিছি। এমনকি তিনি যখন 2021 সালে সৌদি আরব চলে যায়, তখনও আমি লোন উঠিয়ে আমার হাজবেন্ডকে 3 লাখ টাকা আমার মার কাছ থেকে নিয়ে দিছি। দেওয়ার পর তিনি সৌদি আরব যাওয়ার পর আমার এবং আমার মেয়ের, আমার একটা মেয়ে সন্তান আছে, তো আমার মেয়ের কোনো প্রকারের কোনো ভরণ পোষণের দায়িত্ব সে নেয় না। এবং কি তিনি অন্য মেয়েদের সাথে হচ্ছে পরক্রিয়ায় লিপ্ত হয়। তো দেখা গেছে এরকম ভাবে আমাকে অনেকবার অনেকেই বলছে যে হচ্ছে আমি যেন একটা আইনের আশ্রয় নেই, কিন্তু আমি কখনোই এই জিনিসটা করি নাই। অন্যান্য মেয়েদের মতো আমিও ভয় পাইতাম যে হচ্ছে সমাজ কি বলবে। সমাজের কথা চিন্তা করে আমি আসলে কোনো পদক্ষেপে যাই নাই। বাট এখন আমি নিরুপায় হয়ে আমি ভাইয়ার শরণাপন্ন হই এবং আইনের আশ্রয় নেই। আলহামদুলিল্লাহ, আজকে কোর্টে আমার হাজবেন্ডের পক্ষে আমি হচ্ছে বিপক্ষে দাঁড়িয়েছিলেন। বিপক্ষে আপনি দাঁড়িয়েছিলেন। মামলা যে করেছেন, এই মামলা আসলে কিরকম, আসলে কি সুফল পেয়েছেন? আমি যেটা আসলে চেয়েছিলাম যে তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট, সেটা আমি আজকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। যাক, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। যাক, জিনিসটা হলো যে উনি ওনার হাজবেন্ড এবং হলো যে যে শ্বশুর বাড়ির যারা ছিল তাদেরকে আহ, প্রায় সময় লোনেও টাকা উঠাই দিছে। ওনার ওনার মা যিনি আছে, ওনার আম্মা এখানে আছে, ওনার আম্মা আবার কিস্তিতে টাকা উঠাই দিয়েছে, এরকম 3-4 লাখ টাকা উঠাই দিয়েছে। উঠাই দেওয়ার পর পরবর্তীতে আসলে এই বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে এখন বিদেশ থেকে আসছে, এখন টাকাওয়ালা হয়ে গেছে। টাকাওয়ালা হয়ে যাওয়ার পরে এখন মেয়ে এবং তার ওয়াইফ যিনি আছে, সে এই 1-1.5 মাস ধরে খবর নিচ্ছে না, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে আরো টাকার জন্য, কারণ বিদেশে সে দোকান দিয়েছে। আসলে যারা এই ফ্যামিলি নিয়ে আসলে সুন্দরভাবে থাকতে চান, আমি তাদেরকে সাজেস্ট